Hi, hello students, welcome to Perfect Mission YouTube channel. তো প্রিভিয়াস ক্লাসে আমি নির্ণায়কের সেকেন্ড চ্যাপ্টারের অতি সংক্ষিপ্ত শেষ করেছিলাম। তো আজ আমি শুরু করছি সংক্ষিপ্ত উত্তরধর্মী 1 থেকে, ঠিক আছে। আর প্রিভিয়াস ক্লাসে যে সমস্ত অঙ্কগুলো বাকি থেকে গেছিলো সেগুলো তোমরা অবশ্যই বাড়িতে করে নেবে, ঠিক আছে। আর আমাদের এসব ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক আর শেয়ার করবে আর কমেন্ট করতে ভুলবে না। আর পারফেক্ট মিশনের ছেলে মেয়েদেরকে আমি বলছি, তোমরা ইউটিউবে ভিডিও দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবে ইয়েস স্যার বলে, ঠিক আছে। তো সংক্ষিপ্ত 1, determinant of 1 1 1 alpha beta gamma alpha beta gamma alpha square beta square gamma square এটা ইকুয়াল টু আমাদের দেখাতে হবে আলফা মাইনাস বিটা বিটা মাইনাস গামা গামা মাইনাস আলফা, এটা আমাদের দেখাতে হবে। তো এখানে আমি একটা জিনিস বলে রাখছি, এখানে তোমরা দেখো আমাদের এই প্রথম কলামে প্রত্যেকটা এলিমেন্ট কি 1 1 1, কোন একটা কলামের প্রত্যেকটা এলিমেন্ট যদি 1 1 1 এটা হয় তাহলে আমরা সবসময় এই অপারেশনটা করব, ঠিক আছে। C2 ড্যাশ ইকুয়াল টু C2 মাইনাস C1, সরি কলামে থাকলে আমরা আর করব, ঠিক আছে। R2 ড্যাশ ইকুয়াল টু R2 মাইনাস R1 আর R3 ড্যাশ ইকুয়াল টু R3 মাইনাস R1, এটা সবসময় তোমরা করবে, ঠিক আছে। আমাদের যদি কোনো একটা থার্ড অর্ডার ডিটারমিনেন্টের কোনো একটা কলামের প্রত্যেকটা এলিমেন্ট যদি 1 1 1 এটা হয় তাহলে আমরা সবসময় এই অপারেশনটা করব। R2 ড্যাশ ইকুয়াল টু R2 মাইনাস R1 R3 ড্যাশ ইকুয়াল টু R3 মাইনাস R1, ঠিক আছে। এটা মনে রাখবে ভালো করে। তো দেখো এই অপারেশনটা করলে এটা কি হচ্ছে, এটা ইকুয়াল টু এখানে তোমার প্রথম সারিটা আমাদের আনচেঞ্জ থাকবে 1 আলফা আলফা স্কোয়ার, আর মানে হচ্ছে রো রো মানে হচ্ছে সারি, ঠিক আছে। আর এখানে সেকেন্ড রোটা আমাদের কী হবে দেখো, আমরা সেকেন্ড রোটা কীভাবে বানাচ্ছি, এটা মাইনাস এটা করে, ঠিক আছে। এটা মাইনাস এটা করলে 0, এটা মাইনাস এটা করলে বিটা মাইনাস আলফা, এটা মাইনাস এটা করলে বিটা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার। নেক্সট এটা মাইনাস এটা করলে 0, এটা মাইনাস এটা করলে গামা মাইনাস আলফা, এটা মাইনাস এটা করলে গামা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার। তাহলে আমরা এখানে এই অপারেশনটা করলাম। তাহলে এটা ভালো করে মনে রাখবে, কলামে যদি আমাদের 1 1 1 থাকে তাহলে আমরা সবসময় এই অপারেশনটা করব, ঠিক আছে। ইকুয়াল টু দেখো এটা 1 আলফা আলফা স্কোয়ার, এটা হলো এটা 0 বিটা মাইনাস আলফা, এখানে তোমার দেখো ফর্মুলা করছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের, তাহলে এটা হবে বিটা প্লাস আলফা ইন্টু বিটা মাইনাস আলফা। নেক্সট 0 গামা মাইনাস আলফা, এটা গামা প্লাস আলফা ইন্টু গামা মাইনাস আলফা, এটা হলো। এবারে যদি আমরা প্রথম এটা 1 হবে, এবারে যদি আমরা প্রথম কলামের সাপেক্ষে আমরা যদি এক্সপ্যান্ড করে দিই তাহলে আমরা কি পাবো দেখো, এখানে 1 আছে, তাহলে 1 ইন্টু আমাদের কি হবে
1 ইন্টু এই বরাবর সারি এই বরাবর কলাম বা তাহলে এটা 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 করে থাকবে, ঠিক আছে। বিটা মাইনাস আলফা বিটা প্লাস আলফা ইন্টু বিটা মাইনাস আলফা গামা মাইনাস আলফা গামা প্লাস আলফা ইন্টু গামা মাইনাস আলফা, আগে এটা করে থাকবে। এবার তোমরা দেখো এটা 0 আর আমরা কিছু করব না, এটাও 0 আর কিছু করব না। এখানে লিখব প্রথম সারির সাপেক্ষে প্রথম কলামের সাপেক্ষে প্রথম কলামের সাপেক্ষে এক্সপ্যান্ড করে পাই, এক্সপ্যান্ড করে পাই এটা। নেক্সট দেখো আমাদের কি হবে, এবারে তোমরা দেখো এখানে আমাদের প্রথম সারি থেকে আমরা কি কমন নিতে পারি, এখানে বিটা মাইনাস আলফা আছে, এখানে বিটা মাইনাস আলফা আছে, তাহলে প্রথম সারি থেকে আমরা বিটা মাইনাস আলফা এটা কমন নেব। আর সেকেন্ড সারি থেকে আমরা কি কমন নেব, দেখো এখানে গামা মাইনাস আলফা, এখানে গামা মাইনাস আলফা, এখানে সেকেন্ড সারি থেকে আমরা গামা মাইনাস আলফা কমন নিতে পারবো, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু দেখো আমাদের কি হচ্ছে, ইকুয়াল টু এই 1টার সাথে গুণ করলে আলটিমেট এটাই হবে, তাহলে 1টা আমরা বাদ দিচ্ছি, এখন বাদ দিয়ে দিচ্ছি আমরা, ঠিক আছে। তাহলে এখানে আমরা বিটা মাইনাস আলফা, এখানে বিটা মাইনাস আলফা কমন নিলাম, এখানে গামা মাইনাস আলফা, এখানে গামা মাইনাস আলফা কমন নিলাম। তাহলে তোমাদের দেখো এখানে 1, এখানে বিটা প্লাস আলফা এটা করে থাকবে, এখানে 1, এখানে গামা প্লাস আলফা, 1 গামা প্লাস আলফা এটা ইকুয়াল টু এটা বিটা মাইনাস আলফা গামা মাইনাস আলফা। আর এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করে দিই তাহলে প্রথমে এটার সাথে এটা গুণ, মানে হবে গামা প্লাস আলফা মাইনাস এটার সাথে এটা গুণ, মানে এটা হয়ে যাবে আমাদের মাইনাস বিটা মাইনাস আলফা, এটা হয়ে যাবে ইকুয়াল টু দেখো ইকুয়াল টু এটা হচ্ছে বিটা মাইনাস আলফা গামা মাইনাস আলফা, এখানে আলফা আলফা ক্যান্সেল, গামা মাইনাস বিটা। এখানে তোমাদের কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে আমাদের আলফা মাইনাস বিটা, বিটা মাইনাস গামা, গামা মাইনাস আলফা, তাহলে ওই অর্ডারে রাখতে হবে আমাদের এটাকে। তাহলে ইকুয়ালটা আমরা লিখে দেবো, এটা তোমার বিটা মাইনাস আলফা আছে, আমরা এটাকে আলফা মাইনাস বিটা করলাম, তার মানে কি সামনে একটা মাইনাস হবে, এটা গামা মাইনাস আলফা রাখলাম, এখানে গামা মাইনাস বিটা ছিল, এটাকে বিটা মাইনাস আমরা গামা করব, তাহলে এখানে একটা মাইনাস সামনে একটা মাইনাস হবে, এই মাইনাস আর এখানে সামনে একটা মাইনাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এটা ইকুয়ালটা আমাদের আলফা মাইনাস বিটা, বিটা মাইনাস গামা, গামা মাইনাস আলফা, প্রমাণিত। দেখাতে বলেছে অবশ্য, ঠিক আছে, লেখা দরকার নেই এটা, ঠিক আছে। তাহলে কলামে যদি আমাদের 1 1 1 থাকে আমরা ওইভাবে অপারেশন করে সহজেই এইভাবে আমরা প্রমাণ করতে পারবো বা দেখাতে পারবো। নেক্সট 2 একটা দেখো, নেক্সট 2 আমাদের ডিটারমিনেন্ট অফ 1 1 1, প্রথম সারিটা 1 1 1, দ্বিতীয় সারিটা আমাদের এ বি সি, আর তৃতীয় সারিটা আমাদের বি সি সি এ বি, আমাদের এটা আছে। এটা ইকুয়ালটা আমাদের দেখাতে হবে এ মাইনাস বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ, আগেটার মতনই অনেকটা, এটা দেখাতে হবে। তো আমরা কি করছি দেখো, ইকুয়াল টু এখানে তোমরা দেখো আমাদের প্রথম সারিতে 1 1 1 এটা আছে, মানে প্রথম সারির প্রত্যেকটা এলিমেন্ট 1, তাহলে সারিতে যদি আমাদের 1 1 1 এটা থাকে থার্ড অর্ডার ডিটারমিনেন্টের জন্য,
সারিতে যদি আমাদের 1 1 1 থাকে তাহলে সবসময় আমরা এই অপারেশন করব। আগেরটা আমাদের কলামে ছিল বলে আমাদের কি ছিল r2 ড্যাশ ইকুয়াল টু r2 মাইনাস r1, r3 ড্যাশ ইকুয়াল টু r3 মাইনাস r1। এখানে আমাদের সারিতে আছে, তাহলে আমরা কি করব c2 ড্যাশ ইকুয়াল টু c2 মাইনাস c1 এটা করব, আর c3 ড্যাশ ইকুয়াল টু c3 মাইনাস c1 এটা আমরা সবসময় করব। ঠিক আছে, যদি আমাদের কোন একটা কলামে 1 1 1 এটা থাকে। ঠিক আছে, তাহলে c2 ড্যাশ ইকুয়াল টু c2 মাইনাস c1 আর c3 ড্যাশ ইকুয়াল টু c3 মাইনাস c1 এটা করলে দেখো আমাদের কি আসছে, প্রথম কলামটা আমাদের আনচেঞ্জ 1 a b c এটা। সেকেন্ড কলামটা কি হবে দেখো, এটা মাইনাস এটা করব আমরা, তাহলে এটা 0, এটা মাইনাস এটা করলে b মাইনাস a, এটা মাইনাস এটা করলে ca মাইনাস b c। নেক্সট এটা মাইনাস এটা করলে 0, এটা মাইনাস এটা করলে c মাইনাস b, এটা মাইনাস এটা করলে ab মাইনাস ca। এটা হলো ইকুয়াল টু, এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করে দিই প্রথম সারির সাপেক্ষে এক্সপ্যান্ড করে দিই যদি, তাহলে আমরা কি পাবো দেখো, তাহলে দেখো এখানে 0 এখানে 0 এখানে 1, তাহলে প্রথম সারির সাপেক্ষে এক্সপ্যান্ড করলে আমাদের সুবিধা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা ইকুয়াল টু 1 ইন্টু এই বরাবর কলাম এই বরাবর সারি বাদ মানে b মাইনাস a c মাইনাস b, এটা ca মাইনাস bc, এখানে ab মাইনাস ca। মাইনাস 0 ইন্টু আমাদের কি হতো, এই বরাবর কলাম এই বরাবর সারি বাদ দিলে এটা 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 হতো, মানে আলটিমেট আমাদের কি হতো 0 হতো। ঠিক আছে, আর এই 0 0 করলে আমাদের কি হতো প্লাস 0, এই বরাবর কলাম এই বরাবর সারি বাদ এটা 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 হতো। ঠিক আছে, তাহলে 0 এর সাথে এটা গুণ করলে আলটিমেট 0ই হতো, তাহলে 0 থাকলে আমরা কিছু করব না। ঠিক আছে, এটা এবার দেখো এটাকে এখানে তোমার দেখো এটা 1 আছে, 1 এর সাথে এটা গুণ করলে এটাই হবে। ঠিক আছে, ইকুয়াল টু এখানে আমাদের কি হচ্ছে, এখানে b মাইনাস a, এখানে c মাইনাস b যা আছে তাই থাকবে, এখান থেকে আমরা c কমন নেব, c কমন নিলে এটা a মাইনাস b হবে, আর এখান থেকে আমরা a কমন নেব, এখান থেকে তোমরা c কমন নেব। ঠিক আছে, এখান থেকে আমরা a কমন নিলে এটা b মাইনাস c হলো। এখানে এটা লিখবে প্রথম সারির সাপেক্ষে এক্সপ্যান্ড করে পাই। ইকুয়াল টু দেখো এখান থেকে মাইনাস কমন নিলে এটা কি হয়ে যাবে, এটা a মাইনাস b হলো, এখান থেকে মাইনাস কমন নিলে এটা b মাইনাস c, এটা c ইন্টু a মাইনাস b, এটা a ইন্টু b মাইনাস c ইকুয়াল টু এই কলাম থেকে আমরা a মাইনাস b কমন নেব। দেখো এখানেও a মাইনাস b আছে, এখানেও a মাইনাস b আছে, তাহলে এখানে a মাইনাস b কমন নিলাম প্রথম কলাম থেকে, আর এখানে সেকেন্ড কলাম থেকে আমরা কি কমন নেব b মাইনাস c। ঠিক আছে, তাহলে b মাইনাস c কমন নিলাম, তাহলে এখানে আমাদের প্রথম কলামে আমাদের কি পড়ে যাবে -1 আর c, -1 c, আর এখানে আমাদের পড়ে থাকে -1 আর a, -1 a। এখানে লিখি প্রথম ও দ্বিতীয় কলাম থেকে যথাক্রমে a মাইনাস b ও b মাইনাস c কমন নিয়ে পাই। এটা
ইকুয়াল টু দেখো এবারে যদি আমরা এটাকে এক্সপ্যান্ড করে দিই তাহলে আমরা কি পাবো, ইকুয়াল টু a মাইনাস বি বি মাইনাস সি, এটাকে এক্সপ্যান্ড করলে এটার সাথে গুণ করলে মাইনাস এ, এটার সাথে এটা গুণ করলে মাইনাস সি, আর মাঝখানে একটা মাইনাস হয় তো এটা প্লাস সি হয়ে যাবে, প্লাস সি মানে ইকুয়াল টু এটা a মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ, এটা হয়ে গেল। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল বা দেখাতে বলেছিল এটা, ঠিক আছে। নেক্সট আমরা তিনেরটা করবো, তিনেরটা খুবই ভালো অঙ্ক, ভালো করে করবে, ঠিক আছে। নেক্সট 3 আমাদের কি বলছে দেখো, নেক্সট 3 আমাদের বলছে ডিটারমিনেন্ট অফ 1 1 1 1 আলফা বিটা গামা আলফা বিটা গামা আলফা কিউব বিটা কিউব গামা কিউব, এটা ইকুয়াল টু আলফা মাইনাস বিটা বিটা মাইনাস গামা গামা মাইনাস আলফা ইন্টু আলফা প্লাস বিটা প্লাস গামা, এটা আমাকে দেখাতে হবে, ঠিক আছে। তো আমরা কিভাবে দেখাবো দেখো, এখানে তোমাদের দেখো আমাদের কি আছে, কলামেতে 1 1 1 এটা আছে, তাহলে আমরা কি করব, তাহলে আমরা সারিতে অপারেশন করব, মানে r2 ড্যাশ ইকুয়াল টু r2 মাইনাস r1 এটা করব, আর r3 ড্যাশ ইকুয়াল টু r3 মাইনাস r1 এটা করব। তাহলে ইকুয়াল টু আমরা এখানে করছি r2 ড্যাশ ইকুয়াল টু r2 মাইনাস r1, r3 ড্যাশ ইকুয়াল টু r3 মাইনাস r1 এটা। তাহলে প্রথম সাইডটা আমাদের আনচেঞ্জ 1 আলফা আলফা কিউব, এখানে তোমার দেখো দ্বিতীয় সাইডটা আমাদের কি হবে, এটা মাইনাস এটা মানে 0, এটা মাইনাস এটা করলে বিটা মাইনাস আলফা, এটা মাইনাস এটা করলে বিটা কিউব মাইনাস আলফা কিউব। নেক্সট এটা মাইনাস এটা করব, মানে থার্ড সাইড আমরা তৈরি করছি এইভাবে, এটা মাইনাস এটা মানে 0, এটা মাইনাস এটা করলে গামা মাইনাস আলফা, এটা মাইনাস এটা করলে গামা কিউব মাইনাস আলফা কিউব, এটা ইকুয়াল টু প্রথম কলামটা আমাদের প্রথম সাইডটা আমাদের আনচেঞ্জ থাকবে 1 আলফা আলফা কিউব, মানে একই থাকবে ওটা। এখানে 0, এখানে বিটা মাইনাস আলফা, আর এখানে তোমরা দেখো a কিউব মাইনাস b কিউবের আমরা ফর্মুলা অ্যাপ্লাই করছি, তো এটা হবে বিটা মাইনাস আলফা ইন্টু বিটা স্কোয়ার প্লাস আলফা বিটা প্লাস আলফা স্কোয়ার, এটা হবে। এখানে তোমার দেখো এটা 0ই থাকবে, এটা গামা মাইনাস আলফা, এখানেও ফর্মুলা অ্যাপ্লাই করবো, এটা হবে গামা মাইনাস আলফা গামা স্কোয়ার প্লাস আলফা গামা প্লাস আলফা স্কোয়ার, এটা। এবার তোমরা দেখো যদি আমরা প্রথম কলামের সাপেক্ষে এক্সপ্যান্ড করি তাহলে এই বরাবর সারি এই বরাবর কলাম বা, তাহলে ইকুয়ালটা মানে কি হবে, ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ এটা 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 হবে, তাহলে বিটা মাইনাস আলফা ইন্টু বিটা স্কোয়ার প্লাস আলফা বিটা প্লাস আলফা স্কোয়ার গামা মাইনাস আলফা গামা স্কোয়ার প্লাস আলফা গামা প্লাস আলফা স্কোয়ার, এটা প্রথম কলামের সাপেক্ষে এক্সপ্যান্ড করে, প্রথম কলামের সাপেক্ষে এক্সপ্যান্ড করে।
প্রথম কলামের সাথে কি আমরা এক্সপ্যান্ড করলাম, ইকুয়াল টু কি আসছে আমাদের এইখানে এই প্রথম সারিটা, এখানে বিটা মাইনাস আলফা, এখানে বিটা মাইনাস আলফা, এটা আমরা কমন নেব, এখানে গামা মাইনাস আলফা, এখানে গামা মাইনাস আলফা, এটা আমরা কমন নেব, ইকুয়াল টু বিটা মাইনাস আলফা ইন্টু গামা মাইনাস আলফা, এটা আমরা কমন নিলাম, তাহলে এখানে আমাদের কী করে থাকবে 1, এখানে এটা 1 বিটা স্কোয়ার প্লাস আলফা বিটা প্লাস আলফা স্কোয়ার, এখানে 1 করে থাকবে, এখানে গামা স্কোয়ার প্লাস আলফা গামা প্লাস আলফা স্কোয়ার, 1 গামা স্কোয়ার প্লাস আলফা গামা প্লাস আলফা স্কোয়ার। এটা এখানে আমরা কি করলাম, এখানে প্রথম ও দ্বিতীয় সারি থেকে যথাক্রমে বিটা মাইনাস আলফা ও গামা মাইনাস আলফা কমন নিয়ে পাই। ইকুয়াল টু বিটা মাইনাস আলফা গামা মাইনাস আলফা। এবারে যদি আমরা এটাকে এক্সপ্যান্ড করে দিই তাহলে আমরা কি পাবো দেখো, প্রথমে এটার সাথে এটা গুণ, মানে এটা গামা স্কোয়ার প্লাস আলফা গামা প্লাস আলফা স্কোয়ার মাইনাস এটার সাথে এটা গুণ মাইনাস বিটা স্কোয়ার মাইনাস আলফা বিটা মাইনাস আলফা স্কোয়ার, এটা হবে এখানে আলফা স্কোয়ার, এখানে আলফা স্কোয়ার ক্যান্সেল, ইকুয়াল টু বিটা মাইনাস আলফা গামা মাইনাস আলফা ইন্টু এটা আমরা সাজিয়ে নিচ্ছি এইভাবে, আলফা স্কোয়ার ক্যান্সেল, তাহলে গামা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার, এটা আমরা আগে লিখলাম, প্লাস আমরা আলফা গামা মাইনাস আলফা বিটা এটা লিখলাম, ইকুয়াল টু বিটা মাইনাস আলফা গামা মাইনাস আলফা। এখানে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব, গামা প্লাস বিটা ইন্টু গামা মাইনাস বিটা প্লাস এখান থেকে আলফা কমন নেব, তাহলে এটা গামা মাইনাস বিটা, এটা হবে ইকুয়াল টু বিটা মাইনাস আলফা গামা মাইনাস আলফা, এখানে গামা মাইনাস বিটা, এখানে গামা মাইনাস বিটা কমন যাবে, তাহলে গামা মাইনাস বিটা কমন নিলাম, তাহলে এখানে পড়ে থাকবে গামা প্লাস বিটা, এখানে আলফা, তাহলে গামা প্লাস বিটা প্লাস আলফা ইকুয়াল টু। তোমার দেখো এবার আমরা অর্ডারটা ঠিকঠাকভাবে লিখব, এখানে তোমার বিটা মাইনাস আলফা আছে, এটাকে আমরা আলফা মাইনাস বিটা করলাম, তাহলে সামনে একটা মাইনাস হলো, এটা আমাদের গামা মাইনাস বিটা আছে, এটাকে আমরা বিটা মাইনাস গামা করলাম, বিটা মাইনাস গামা, তাহলে আরেকটা মাইনাস, এই মাইনাস আর এখানে মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে আলফা মাইনাস বিটা ইন্টু বিটা মাইনাস গামা এটা পেলাম, আর এটা গামা মাইনাস আলফা, আর এটা আলফা প্লাস বিটা প্লাস গামা, এটাই আমাদের দেখাতে বলেছিল। ঠিক আছে, এটা ভালো করে করবে, খুবই ভালো অঙ্ক। নেক্সট আমরা করব চারটা। চার আমাদের আছে, দেখাবো যে ডিটারমিনেন্ট অফ a plus b plus 2c, a plus b plus 2c, a b c b plus c plus 2a b c a c a C plus A plus
2b এটা ইকুয়াল টু 2 ইন্টু a প্লাস বি প্লাস সি তার হোল কিউব। এটা দেখাতে হবে, এটা খুব ভালো অঙ্ক। এখানে প্রথম সাইডে আমাদের আছে a প্লাস বি প্লাস 2c a b, দ্বিতীয় সাইডে আছে c b প্লাস c প্লাস 2a b c a c প্লাস a প্লাস 2b। এটা ইকুয়াল টু 2 ইন্টু a প্লাস বি প্লাস c তার হোল কিউব। এটা আমাদের প্রমাণ করতে হবে বা দেখাতে হবে। তো আমরা কিভাবে দেখাবো দেখো, আগের তিনটে অঙ্কতে আমাদের কি ছিল, কোনো একটা সারি বা কোনো একটা কলামের প্রত্যেকটা এলিমেন্ট আমাদের কি ছিল 1 1 1 ছিল, ঠিক আছে। কিন্তু এইখানে তোমরা দেখো কোনো একটা সারি বা কোনো একটা কলামের প্রত্যেকটা এলিমেন্ট 1 1 1 না, তাহলে আমরা প্রত্যেকটা এলিমেন্ট 1 না, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি করবো দেখো, প্রত্যেকটা এলিমেন্ট যদি আমাদের 1 না হয় বা সেম না হয়, তাহলে আমরা সেম আনার চেষ্টা করব, ঠিক আছে। তো কীভাবে চেষ্টা করব, প্রথমে আমরা এই অপারেশন দিয়ে চেষ্টা করব, ঠিক আছে। প্রথমে যদি 1 1 1 যদি না থাকে, তাহলে সর্বপ্রথম আমরা কী করব, এই অপারেশনটা অ্যাপ্লাই করব, যে r1 ড্যাশ ইকুয়াল টু r1 প্লাস r2 প্লাস r3। এটা লাস্ট টাইম আমি নিয়মগুলো সব লিখে দেবো, r1 ড্যাশ ইকুয়াল টু r1 প্লাস r2 প্লাস r3, এটা আমরা অ্যাপ্লাই করব। বা c1 ড্যাশ ইকুয়াল টু c1 প্লাস c2 প্লাস c3, এই দুটো আমরা অ্যাপ্লাই করে দেখব যে কোনো একটা সারি বা কোনো একটা কলামের প্রত্যেকটা এলিমেন্ট সেম আসছে কিনা। যদি সেম এসে যায়, তাহলে আমরা এটা কমন নিয়ে নেব, তাহলে ওই কলামের প্রত্যেকটা এলিমেন্ট কী হয়ে যাবে, আমাদের 1 হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এই অপারেশনটা করে দেখব, যদি এটা যদি ফেল হয়, তাহলে আমরা এটা অ্যাপ্লাই করব, ঠিক আছে। এটাও যদি ফেল হয়, তখন আমরা আরও অপারেশন আছে, সেগুলো আমরা অ্যাপ্লাই করে দেখব। আমাদের মনে হচ্ছে r1 c1 ড্যাশ ইকুয়াল টু c1 প্লাস c2 প্লাস c3 করলে আমাদের এই অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে। মানে এই অপারেশনটা ফেল হচ্ছে, কিন্তু এই অপারেশনটা করলে এখানে অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে। c1 ড্যাশ ইকুয়াল টু c1 প্লাস c2 প্লাস c3। তো আমরা এটাই করছি। c1 ড্যাশ ইকুয়াল টু c1 প্লাস c2 প্লাস c3 ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা, ঠিক আছে। প্রথমে এটা লিখবে, তারপর এটা ইকুয়াল টু, তোমার দেখো c1 ড্যাশ ইকুয়াল টু c1 প্লাস c2 প্লাস c3। তাহলে আমরা নতুন এই কলামটা তৈরি করছি কী হবে, এটা প্লাস এটা প্লাস এটা করে, তাহলে এটা প্লাস এটা প্লাস এটা করলে তোমার দেখো 2 ইন্টু a প্লাস b প্লাস c আসবে না, মানে 2a প্লাস 2 প্লাস 2c, 2 কমন নিলাম, a প্লাস b প্লাস c, এটা হলো। নেক্সট এটা প্লাস এটা করলে তোমার দেখো 2c প্লাস 2b প্লাস 2a, তোমার দেখবে c প্লাস b প্লাস c প্লাস 2a প্লাস b করলে তোমার দেখবে 2a প্লাস 2b প্লাস 2c, 2 কমন নাও, তাহলে a প্লাস b প্লাস c। এটা 2 ইন্টু a প্লাস b প্লাস c, এটা হলো। এখানে তোমার দেখবে একই, এখানে c এখানে c মানে 2c, এখানে a মানে 2a, আর এখানে 2b আছে, 2 ইন্টু a প্লাস b প্লাস c। তাহলে আমরা প্রথম কলামটা তৈরি করলাম, এটা প্লাস এটা প্লাস এটা করে, এটা প্লাস এটা প্লাস এটা করে, এটা প্লাস এটা প্লাস এটা করে, ঠিক আছে। তাহলে তোমরা দেখো প্রথম কলামে দেখো প্রত্যেকটা এলিমেন্ট আমাদের সেম চলে আসছে। এবার ওটা আমরা কমন নিতে পারবো, ঠিক আছে। কমন নিলে আমাদের এখানে চলে আসবে 1 1 1 চলে আসবে। তারপরে আমরা সেই আগের মতন অপারেশন করবো, ঠিক আছে। নেক্সট আমাদের আনসারে থাকবে a b প্লাস c প্লাস 2a, এটা a, এটা b, এটা b, এটা c প্লাস a প্লাস 2b, এটা। তাহলে এখানে আমরা করলাম c1 ড্যাশ ইকুয়াল টু c1 প্লাস c2 প্লাস c3, এটা। এবার আমরা প্রথম কলাম থেকে 2 ইন্টু a প্লাস b প্লাস c, এটা কমন নেব। 2 ইন্টু a প্লাস b প্লাস c, এটা আমরা কমন নিলাম, তাহলে আমাদের এখানে 1 এখানে 1 এখানে 1 করে থাকবে, এটা 1 এটা 1 এটা 1। এটা আমাদের আনচেঞ্জ থাকবে a b প্লাস c প্লাস 2a a
এটা বি বি সি প্লাস এ প্লাস সি প্লাস এ প্লাস 2b এটা। এবার তোমাদের আমাদের যেহেতু আমাদের প্রথম কলামের প্রত্যেকটা এলিমেন্ট কি 1, তাহলে আমরা এবারে এই অপারেশন করব যে r2 ড্যাশ ইকুয়াল টু r2 মাইনাস r1 r3 ড্যাশ ইকুয়াল টু r3 মাইনাস r1 আমরা এই অপারেশনটা করব, ঠিক আছে। r2 ড্যাশ ইকুয়াল টু r2 মাইনাস r1 আর r3 ড্যাশ ইকুয়াল টু r3 মাইনাস r1 ইকুয়াল টু, তাহলে আমরা কি পাচ্ছি দেখো 2 ইনটু a প্লাস b প্লাস c, এটা প্রথম সাইডটা আমাদের আনচেঞ্জ 1 a b, এই সাইডটা আমাদের কি হবে দেখো, দ্বিতীয় সাইড এখানে কি হবে দেখো, এটা মাইনাস এটা করলে 0, এটা মাইনাস এটা করলে b প্লাস c, এটা মাইনাস এটা করলে আমাদের কি হচ্ছে b প্লাস c প্লাস 2a মাইনাস a করলে এটা a প্লাস b প্লাস c হবে, মানে b প্লাস c প্লাস a এটা হবে b প্লাস c প্লাস a। দেখো এটা মাইনাস এটা করেছি তাহলে b প্লাস c প্লাস 2a মাইনাস a, একটা a ক্যান্সেল হয়ে যাবে মানে b প্লাস c প্লাস a এটা হবে, এটা মাইনাস এটা করলে এটা 0। নেক্সট এটা মাইনাস এটা মাইনাস এটা করলে 0, এটা মাইনাস এটা করলে 0, এটা মাইনাস এটা করলে তোমার দেখো c প্লাস a প্লাস 2b মাইনাস b করলে একটা b ক্যান্সেল, তাহলে c প্লাস a প্লাস b হয়ে যাবে, c প্লাস a প্লাস b এটা হলো। এখানে আমরা কি করেছি, প্রথম কলাম থেকে 2 ইনটু a প্লাস b প্লাস c কমন নিয়ে পাই, এই পয়েন্ট দেখো আমরা কি পাচ্ছি, ইকুয়াল টু 2 ইনটু a প্লাস b প্লাস c এটা। এবারে যদি আমরা প্রথম কলামের সাপেক্ষে আমরা এক্সপ্যান্ড করি, প্রথম কলামের সাপেক্ষে এক্সপ্যান্ড করলে এই বরাবর কলা সারি এই বরাবর কলাম বা, তাহলে এটা 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 হবে, তাহলে প্রথম কলামের সাপেক্ষে এক্সপ্যান্ড করলে এটা হবে 1 ইনটু এটা 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 এটা, তাহলে 1টা আমরা লিখছি না, আমাদের হবে ডিটারমিনেন্ট অফ এটা 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 এটা, মানে b প্লাস c প্লাস a 0, এখানে 0 c প্লাস a প্লাস b এটা হলো। এখানে আমরা কি করলাম, প্রথম কলামের সাপেক্ষে এক্সপ্যান্ড করে পাই, ইকুয়াল টু 2 ইনটু a প্লাস b প্লাস c। এবারে আমরা এটাকে এক্সপ্যান্ড করব, এটা ইনটু এটা মাইনাস এটা ইনটু এটা, এটা ইনটু এটা করলে তোমরা দেখো a প্লাস b প্লাস c তার স্কয়ার হয়ে যাবে মাইনাস a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার মাইনাস এটা এটার সাথে গুণ করলে 0, তাহলে ইকুয়াল টু এটা 2 ইনটু a প্লাস b প্লাস c 2 ইনটু a প্লাস b প্লাস c তার হোল কিউব, ঠিক আছে। এখানে স্কয়ার এখানে a প্লাস b প্লাস c মানে হোল কিউব হয়ে গেল, এটাই আমাদের দেখাতে বলেছে, তাহলে সহজেই হয়ে গেল। নেক্সট 5 এরটা তোমরা নিজেরা করবে, চেষ্টা করবে, একটু ডিফিকাল্ট আছে, চেষ্টা করবে, নাহলে আমি করে দেবো। নেক্সট 6 এরটা দেখো, 6 এরটা আমাদের ডিটারমিনেন্ট অফ 5 এরটা তোমরা দেখো সারিতে আমাদের 1 1 1 আছে, মানে আমরা কলামেতে অপারেশন করব, মানে c2 ড্যাশ ইকুয়াল টু c2 মাইনাস c1 আর c3 ড্যাশ ইকুয়াল টু c3 মাইনাস c1, এটা অ্যাপ্লাই করবে হয়ে যাবে। প্রথমে এটা অ্যাপ্লাই করবে, তারপরে এক্সপ্যান্ড করে দেবে, এক্সপ্যান্ড করে ক্যালকুলেশন করবে হয়ে যাবে, চেষ্টা করবে। নেক্সট আমরা 6 করছি,
6 আমাদের আছে ডিটারমিনেন্ট অফ ABC, প্রথম সারিটা ABC, দ্বিতীয় সারি A স্কয়ার B স্কয়ার C স্কয়ার, আর তৃতীয় সারি A কিউব B কিউব C কিউব। এটা ইকুয়াল টু আমাদের দেখাতে হবে ABC ইন্টু A মাইনাস বি, A মাইনাস বি, B মাইনাস সি ইন্টু C মাইনাস A। আমাদের এটা দেখাতে হবে। তো আমরা কি করবো দেখো, এখানে আমাদের কোনো সারি বা কোনো কলামের প্রত্যেকটা এলিমেন্ট আমাদের সেম না, ঠিক আছে। আমরা সেম করে নেবো, দেখো কীভাবে। আমরা এই R1 ড্যাশ ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3 বা C1 ড্যাশ ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3 করলে এখানে আমাদের কোনো কিছুই লাভ হচ্ছে না, ঠিক আছে। এইসব অপারেশন করে যদি আমাদের কোনো কিছু লাভ না হয়, তাহলে আমরা দেখবো কোনো কিছু কমন যাচ্ছে কিনা, কোনো সারি থেকে বা কোনো কলাম থেকে কোনো কিছু কমন যাচ্ছে কিনা আমরা দেখবো, ঠিক আছে। এখানে তোমরা দেখো, এখানে A, এখানে A স্কোয়ার, এখানে A কিউব, এখানে B স্কোয়ার B কিউব, এখানে C স্কোয়ার C কিউব, আমাদের এটা আছে। তাহলে আমরা কী করবো, প্রথম কলাম থেকে আমরা কী কমন নিতে পারবো, A, ঠিক আছে। প্রথম কলাম থেকে আমরা ম্যাক্সিমাম A কমন নিতে পারবো। এখানে দ্বিতীয় কলাম থেকে আমরা ম্যাক্সিমাম B কমন নিতে পারবো, আর তৃতীয় কলাম থেকে C। তাহলে প্রথম কলাম থেকে A, তারপরে কলাম থেকে B, তারপরে কলাম থেকে আমরা C কমন নিলাম। তাহলে এখানে কি করে থাকবে, 1A স্কোয়ার, 1B B স্কোয়ার, 1C C স্কোয়ার। এখানে আমরা কি করলাম, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় কলাম থেকে যথাক্রমে A B ও C কমন নিয়ে পাই। এটা এবার তোমরা দেখো, এটা আমাদের কার মতন হয়ে গেল, এটা আমাদের সেম আমাদের 2 এর মতো, ঠিক আছে। এবারে সেম 2 এর মতন চেষ্টা করবো, হয়ে যাবে। বাকি পার্টটা আমাদের সেম অ্যাজ 2, বাকি পার্টটা আমাদের 2 এর মতন এটা করে নেব, ঠিক আছে। 2 এর মতন মানে একই রকম, ঠিক আছে। বাকি পার্টটা তোমরা 1 এর মতন এটা ভাবতে পারো, ঠিক আছে। এক্স্যাক্টলি 2 এর মতন না, কিন্তু 2 এর মতন করে চেষ্টা করবে, হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট আমরা করব 7। সেভেনটা আমাদের আছে ডিটারমিনেন্ট অফ A B C A স্কয়ার B স্কয়ার C স্কয়ার A স্কয়ার B স্কয়ার C স্কয়ার B প্লাস C B প্লাস C C প্লাস A A প্লাস B। এটাই ইকুয়ালটা আমাদের দেখাতে হবে A minus B, B minus C, C minus A minus B, B minus C, C minus A into এটা A plus B plus C। আমাদের এটা দেখাতে হবে। তো আমরা কি করব দেখো, এখানে তোমরা দেখো কোন একটা সারি বা কোন একটা কলামের প্রত্যেকটা এলিমেন্ট 1 1 1 এটা না, ঠিক আছে। যদি আমরা এই অপারেশন করি যে R1 dash equal to R1 plus R2 প্লাস R3, তাহলে আমাদের প্রথম স্টেপ আমাদের হলো না, ঠিক আছে। মানে 1 1 1 থাকছে না, আমাদের প্রথম স্টেপটা আমাদের মানে ফেল হয়ে গেল। এবার আমরা সেকেন্ড স্টেপে লিখছি যে R1 ড্যাশ ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3
এটা করলে বা c1 ড্যাশ ইকুয়াল টু c1 প্লাস c2 প্লাস c3 এটা করলে আমাদের কিছু লাভ হচ্ছে কিনা। যদি আমরা r1 ড্যাশ ইকুয়াল টু r1 প্লাস r2 প্লাস r3 করি, মানে এটা প্লাস এটা করলে এটা a প্লাস, এখানে আমাদের কি হবে a প্লাস b প্লাস c, এটা প্লাস এটা করলে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এটা প্লাস এটা করলে 2 ইনটু a প্লাস b প্লাস c এটা আসবে। কিন্তু এখানে তোমরা দেখো এটা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার হচ্ছে, মানে সেম হচ্ছে না, তাহলে আমাদের এটা আমাদের ফেল হয়ে গেল। যদি আমরা এটা করি এটা প্লাস এটা করলে a প্লাস a স্কয়ার প্লাস b প্লাস c, এটা প্লাস এটা করলে সরি ভুল করলাম একটু, যদি আমরা এটা করি তাহলে আমরা কি পাবো a প্লাস a স্কয়ার প্লাস b প্লাস c। যদি r1 ড্যাশ ইকুয়াল টু r1 প্লাস r2 প্লাস r3 করি তাহলে এটা হবে a প্লাস a স্কয়ার প্লাস b প্লাস c, এটা হবে b প্লাস b স্কয়ার প্লাস c প্লাস a, এটা এখানে c প্লাস c স্কয়ার প্লাস a প্লাস b, সেম এলিমেন্ট আসছে না, ঠিক আছে, তাহলে আমাদের এটা ফেল হয়ে গেল। একইভাবে আমাদের যদি আমরা c1 ড্যাশ ইকুয়াল টু c1 প্লাস c2 প্লাস c3 করি তাহলে আমাদের কি হবে, এটা হবে a প্লাস b প্লাস c, প্রথম এলিমেন্টটা, এটা হবে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এটা হবে 2 ইনটু a প্লাস b প্লাস c, মানে সেম আসছে না, তার মানে এটাও আমাদের ফেল। তাহলে 1 নম্বর স্টেপ ফেল, 2 নম্বর স্টেপ ফেল, 3 নম্বরে এবার আমরা দেখব যদি এই দুটো ফেল হয়ে যায় 3 নম্বরে আমরা দেখব কোনো কিছু কম না। 3 নম্বরে আমরা দেখব এটা যে r1 ড্যাশ ইকুয়াল টু r1 প্লাস r3 এটা, বা r1 ড্যাশ ইকুয়াল টু r1 প্লাস r2, এটা করে আমাদের কিছু লাভ হচ্ছে কিনা, ঠিক আছে। r1 ড্যাশ ইকুয়াল টু r1 প্লাস r3 বা r1 ড্যাশ ইকুয়াল টু r1 প্লাস r2, এটা করে আমাদের কিছু লাভ হচ্ছে কিনা আমরা দেখব। যদি আমরা r1 ড্যাশ ইকুয়াল টু r1 প্লাস r3 করি, মানে এটা প্লাস এটা করে দেখো এটা a প্লাস b প্লাস c হবে, এটা প্লাস এটা করলে এখানে a প্লাস b প্লাস c হবে, এটা প্লাস এটা করলে এখানে a প্লাস b প্লাস c হবে, ঠিক আছে। তাহলে আমাদের এটাতে আমাদের লাভ হচ্ছে, মানে এখানে প্রথম সারির প্রত্যেকটা এলিমেন্ট কি হয়ে যাচ্ছে a প্লাস b প্লাস c এটা হয়ে যাচ্ছে। যদি আমাদের এটা ফেল হতো তাহলে আমরা এটা অ্যাপ্লাই করতাম, বা যদি এটাও ফেল হতো তাহলে আমরা c1 ড্যাশ ইকুয়াল টু c1 প্লাস c3 এটা অ্যাপ্লাই করতাম, বা c1 ড্যাশ ইকুয়াল টু c1 প্লাস c2 অ্যাপ্লাই করতাম। এখানে আমাদের এটাতে লাভ হচ্ছে, মানে আমরা এটা অ্যাপ্লাই করব, ঠিক আছে। ইকুয়ালটা দেখো যদি আমরা এটা অ্যাপ্লাই করি r1 ড্যাশ ইকুয়াল টু r1 প্লাস r3, r1 ড্যাশ ইকুয়াল টু r1 প্লাস r3, নতুন করে আমরা প্রথম সারি বানাচ্ছি এটা প্লাস এটা করে, তাহলে প্রথমটা হবে আমাদের a প্লাস b প্লাস c, এটা প্লাস এটা করলে এখানে a প্লাস b প্লাস c, এটা প্লাস এটা করলে a প্লাস b প্লাস c, এটা হলো। নেক্সট এটা আমাদের আনচেঞ্জ থাকবে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, এটা b প্লাস c, এটা c প্লাস a, এটা a প্লাস b। এবারে এখান থেকে প্রথম সারি থেকে আমরা a প্লাস b প্লাস c, প্রথম সারি থেকে আমরা a প্লাস b প্লাস c কমন নিতে পারবো। তাহলে প্রথম সারি থেকে a প্লাস b প্লাস c কমন নাও, এটা হবে a প্লাস b প্লাস c, এখানে আমাদের কি হবে এটা 1, এটা 1, এটাও 1, এটা যা আছে তাই a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, এটা b প্লাস c, c প্লাস a, a প্লাস b। এবার তোমরা দেখো আমরা কি পেয়ে গেলাম, আমরা প্রথম সারিতে প্রত্যেকটা এলিমেন্ট কি পেয়ে গেলাম 1 1 1, ঠিক আছে, প্রথম সারি প্রত্যেকটা এলিমেন্ট 1, ঠিক আছে। তাহলে আমরা কি অপারেশন করব, প্রথম সারি প্রত্যেকটা এলিমেন্ট 1 মানে আমরা c2 ড্যাশ ইকুয়াল টু c2 মাইনাস c1 আর c3 ড্যাশ ইকুয়াল টু c3 মাইনাস c1 আমরা এটা অ্যাপ্লাই করব। তাহলে এখানে ইকুয়াল টু এটা a প্লাস b প্লাস c, এখানে একটু লিখবে প্রথম সারি থেকে a প্লাস b প্লাস c কমন নিয়ে পাই ইকুয়াল টু a প্লাস b প্লাস c ইন্টু, আমরা এই অপারেশন করবো বললাম যে c2 ড্যাশ ইকুয়াল টু
C2 minus C1 C3 dash equal to C3 minus C1 এটা তাহলে C2 dash equal to C2 minus C1 করলে প্রথম কলামটা আমাদের এখানে থাকবে 1 a square b plus c এবারে C2 dash equal to C2 minus C1 মানে এটা মাইনাস এটা করলে আমাদের 0 হলো এটা মাইনাস এটা করলে b square minus a square এটা মাইনাস এটা করলে c plus a minus b minus c নেক্সট এটা মাইনাস এটা C3 dash equal to C3 minus C1 তাহলে এটা মাইনাস এটা করলে 0 এটা মাইনাস এটা করলে c square minus a square এটা মাইনাস এটা করলে a plus b minus b minus c এটা হলো ইকুয়াল টু দেখো আমাদের কি হচ্ছে এবার যদি আমরা প্রথম সারির সাপেক্ষে এক্সপ্যান্ড করি এটার জন্য এইবার আমরা বললাম এবার সারি বাদ এটা 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 করে থাকবে বাকিগুলো জিরো আছে মানে আর কিছু করার দরকার নেই তাহলে এটা হয়ে যাবে ইকুয়াল টু দিয়ে 1 ইনটু ডিটারমিনেন্ট অফ এটা 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 মানে b স্কয়ার মাইনাস a স্কয়ার c স্কয়ার মাইনাস a স্কয়ার এখানে c ক্যান্সেল a মাইনাস b এখানে b ক্যান্সেল a মাইনাস c এটা ইকুয়াল টু এখানে লিখবে প্রথম সারির সাপেক্ষে প্রথম সারির সাপেক্ষে এক্সপ্যান্ড করে পাই ইকুয়াল টু এটা ডিটারমিনেন্ট অফ এখানে ফর্মুলা অ্যাপ্লাই করো b মাইনাস a ইনটু b প্লাস a এখানে c মাইনাস a ইনটু c প্লাস a এখানে a মাইনাস b এখানে a মাইনাস c ইকুয়াল টু আমরা এখানে লিখছি এখানে b মাইনাস a আছে এটাকে আমরা a মাইনাস b করে দিলে সামনে একটা মাইনাস হবে মাইনাস a মাইনাস b a প্লাস b এটা a মাইনাস b এখানে এটা c মাইনাস a যাওয়ার তাই লিখলাম c মাইনাস a c প্লাস a এখানে মাইনাস কমন নিলাম এটা c মাইনাস a করলাম কারণ এখানে আনসার আমাদের c মাইনাস a আছে আর a মাইনাস b আছে বলে আমরা এইভাবে চেঞ্জ করলাম ইকুয়াল টু প্রথম সারি থেকে আমরা কি কমন নিতে পারবো সরি প্রথম কলাম থেকে আমরা কি কমন নিতে পারবো a মাইনাস b এখানে আছে এখানে a মাইনাস b আছে তাহলে প্রথম কলাম থেকে আমরা a মাইনাস b কমন নেব আর এই কলাম থেকে আমরা c মাইনাস a কমন নেব ঠিক আছে ইকুয়াল টু a মাইনাস b ইনটু c মাইনাস a এটা তাহলে আমাদের কি করে থাকবে a মাইনাস b এখান থেকে a মাইনাস b কমন নিলে এখানে আমাদের পড়ে যাবে মাইনাস a প্লাস b এখানে 1 এখানে c প্লাস a এখানে মাইনাস 1 এটা তাহলে এখানে লিখো প্রথম ও দ্বিতীয় কলাম থেকে যথাক্রমে a মাইনাস b ও b মাইনাস a মাইনাস b ও c মাইনাস a কমন নিয়ে পাই তাহলে ইকুয়াল টু দেখো কি হচ্ছে ইকুয়াল টু a মাইনাস b সামনে একটা a প্লাস b প্লাস c ছিল তো ওটা লিখতে ভুলে গিয়েছি এখানে দেখে প্রত্যেকটা সামনে একটা a প্লাস b প্লাস c হবে a প্লাস b প্লাস c এখানেও একটা a প্লাস b প্লাস c এরকম হবে প্রত্যেকটা সামনে একটা যেখান থেকে আমরা a প্লাস b প্লাস c কমন নিয়েছি সেখান থেকে শুরু করে প্রত্যেকটা সামনে আমাদের a প্লাস b প্লাস c হবে এটা লিখে নিবে মিস্টেক হয়ে গেছে এখানে আমাদের হবে এটা a প্লাস b প্লাস c a minus b c minus a আর এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি মানে এটার সাথে এটা গুণ করলে এটা হবে
এ প্লাস বি আর মাইনাস অফ এটার সাথে গুণ করলে মাইনাস সি মাইনাস এ, তাহলে এটা হয়ে গেল আমাদের এ প্লাস বি প্লাস সি এ মাইনাস বি সি মাইনাস এ, এখানে আমাদের এর সাথে এ ক্যান্সেল বি মাইনাস সি, এটা তাহলে ইকুয়াল টু আমরা সাজিয়ে লিখছি এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ ইন্টু এ প্লাস বি প্লাস সি, রাইট? দেখাতে পারছি, ঠিক আছে? আমরা এটা বলে নেবে যে এ প্লাস বি প্লাস সিটা যেখান থেকে কমন নিয়েছি তারপর থেকে আমরা এ প্লাস বি প্লাস সিটা লিখে নেবে, ঠিক আছে? এটা মিস্টেক হয়ে গেছে এখানে। নেক্সট আমরা করব 8-এরটা। এইটা আমাদের ডিটারমিনেন্ট অফ 1 plus x 1 1 1 1 plus y 1 1 1 1 plus z 1 1 1 plus z, এটা এখানে দেখো এই ডিটারমিনেন্টটা ইকুয়াল টু দেখানো আমাদের ইকুয়াল টু xy প্লাস yz প্লাস zx প্লাস xyz। এখানে তোমরা দেখো আমাদের এই ডিটারমিনেন্টটার আমাদের কোনো কলাম বা কোনো সারির প্রত্যেকটা এলিমেন্ট 1 না, তাহলে প্রথম স্টেপটা আমাদের ফেল্ড। r1 ড্যাশ ইকুয়াল টু যদি r1 প্লাস r2 প্লাস r3 করি মানে এটার জন্য, তাহলে এখানে তোমরা দেখো এটা প্লাস এটা প্লাস এটা করলে 3 প্লাস x, এটা প্লাস এটা প্লাস এটা করলে 3 প্লাস y, এটা প্লাস এটা প্লাস এটা করলে 3 প্লাস z, এটাও ফেল্ড, সেম আসছে না। যদি আমরা c1 ড্যাশ ইকুয়াল টু c1 প্লাস c2 প্লাস c3 করি, এটা প্লাস এটা প্লাস এটা করলে 3 প্লাস x, এটা প্লাস এটা প্লাস এটা করলে 3 প্লাস y, সেম আসছে, মানে আগেরটার মধ্যে আসছে, মানে সেম আসছে না, ঠিক আছে? তাহলে আমাদের এটাতেও ফেল্ড। যদি আমরা c1 ড্যাশ মানে r1 ড্যাশ ইকুয়াল টু r1 প্লাস r2 করি, এটা প্লাস এটা করলে 2 প্লাস x, এটা প্লাস এটা করলে 2 প্লাস y, এটা প্লাস এটা করলে 2, সেম আসছে না। r1 ড্যাশ ইকুয়াল টু যদি আমরা r1 প্লাস r3 করি, তাহলেও আমাদের এটা প্লাস এটা করলে 2 প্লাস x, এটা প্লাস এটা করলে 2, এটা প্লাস এটা করলে 2 প্লাস z, এটাও আসছে না। একইভাবে আমাদের এখানে কলামেতেও আসবে না, ঠিক আছে? তাহলে আসছে না। এবার আমরা কি দেখবো? এবার আমরা দেখবো কোনো কিছু কমন নিয়ে কিছু আসছে কিনা, মানে কিছু করা যায় কিনা, ঠিক আছে? তো এখানে কিছু কিছু স্টেপ মনে রাখতে হবে। এখানে তোমরা দেখো আমরা প্রথম সারি থেকে আমরা x কমন নেব, দ্বিতীয় সারি থেকে আমরা y কমন নেব, আর তৃতীয় সারি থেকে আমরা z কমন নেব, ঠিক আছে? তাহলে প্রথম সারি থেকে যদি আমরা x কমন নিই, তাহলে আমরা কি পাবো দেখো, এখান থেকে x কমন নিলে আমাদের কি হবে 1/x প্লাস 1, এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের 1/x, এটা হয়ে যাবে আমাদের 1/x। এখান থেকে y কমন নিলে এটা হচ্ছে 1/y, এটা 1/y প্লাস 1, এখান থেকে y কমন নিলে এটা 1/y। এখান থেকে z কমন নিলে এটা 1/z, এটা 1/z, এটা 1/z প্লাস 1, এটা আছে। তাহলে এখানে জাস্ট এই স্টেপটা মনে রাখবে, প্রথম দ্বিতীয় ও তৃতীয় সারি থেকে যথাক্রমে x, y ও z কমন নিয়ে পাই। এটা এবার তোমরা দেখো, যদি আমরা r1 ড্যাশ ইকুয়াল টু r1 প্লাস r2 প্লাস r3 করি, তাহলে তোমরা দেখো এটা কি হবে 1/x প্লাস 1/y প্লাস 1/z, এখানটা হবে।
এখানে তোমার দেখবে 1/x প্লাস 1/y প্লাস 1/z, এখানে তোমার দেখবে 1/x প্লাস 1/y প্লাস 1/z। তাহলে সেম চলে আসছে। এবার আমরা কি অপারেশন করবো, r1 ড্যাশ ইকুয়াল টু r1 প্লাস r2 প্লাস r3, ঠিক আছে। এবার আমরা করবো r1 ড্যাশ ইকুয়াল টু r1 প্লাস r2 প্লাস r3, এটা ইকুয়াল টু এক্স ওয়াই জেড, সামনে থাকলো r1 ড্যাশ ইকুয়াল টু r1 প্লাস r2 প্লাস r3 করে এটা প্লাস এটা করলে মানে 1/x প্লাস 1/y প্লাস 1/z প্লাস 1, এটা হবে। এটা প্লাস এটা করলে এটা হলো, এটা প্লাস এটা করলেও সেম আসবে 1/x প্লাস 1/y প্লাস 1/z। এটা করে লিখছি, এটা প্লাস এটা করলে 1/x প্লাস 1/y প্লাস 1/z প্লাস 1, এটা প্লাস 1 হবে। এটা হলো এখানে কি অপারেশন করলাম, r1 ড্যাশ ইকুয়াল টু r1 প্লাস r2 প্লাস r3, এটা r1 ড্যাশ ইকুয়াল টু r1 প্লাস r2 প্লাস r3 তো ইকুয়াল টু বাকিগুলো আমাদের আনচেঞ্জ, মানে 1/y প্লাস 1, 1/y 1/z 1/z প্লাস 1। এবার তোমরা দেখো এখানে সেম, তাহলে এটাকে আমরা কমন নেব 1/x প্লাস 1/y প্লাস 1/z প্লাস 1, এটাকে আমরা কমন নেব। তাহলে ইকুয়াল টু xyz ইন্টু 1/x প্লাস 1/y প্লাস 1/z প্লাস 1, এটা কমন নিলাম। তাহলে আমাদের কী করে থাকে দেখো, এটা 1 এটা 1 এটা 1 হবে, মানে 1/y প্লাস 1 1/y 1/z 1/z প্লাস 1, এটা এখানে আমরা কি করলাম, প্রথম সারি থেকে 1/x প্লাস 1/y প্লাস 1/z প্লাস 1 কমন নিয়ে পাই। ইকুয়াল টু xyz ইন্টু 1/x প্লাস 1/y প্লাস 1/z প্লাস 1। এবার তোমরা দেখো এখানে আমাদের কি প্রথম সারি দেখো প্রত্যেকটা এলিমেন্ট 1, তাহলে আমরা কী করবো, কলামে অপারেশন করবো। আমরা কী করবো, c2 ড্যাশ ইকুয়াল টু c2 মাইনাস c1 c3 ড্যাশ ইকুয়াল টু c3 মাইনাস c1, এটা করবো। তো এটা করলে দেখো প্রথমটা আমাদের আনচেঞ্জ 1/y 1/z, এটা আমাদের কী হবে, এটা মাইনাস এটা করলে 0, এটা মাইনাস এটা করলে 1, এটা মাইনাস এটা করলে 0। নেক্সট এটা মাইনাস এটা করলে এটা 0, এটা মাইনাস এটা করলে 0, এটা মাইনাস এটা করলে 1, ঠিক আছে। এবার তোমরা দেখো xyz টা আমরা এখানে গুণ করে দিচ্ছি, গুণ করলে কী হবে, xyz বাই x প্লাস একবারে করে দিচ্ছি, ঠিক আছে। xyz এখানে গুণ করলে x কেটে যাবে, মানে yz হলো, প্লাস এটার সাথে এটা গুণ করলে y ক্যান্সেল, মানে xz প্লাস এটার সাথে এটা ক্যান্সেল করলে zz ক্যান্সেল, মানে xy প্লাস এটার সাথে এটা গুণ করলে xyz, এটা হলো। ধরে এটাকে যদি আমরা প্রথম সারির সাপেক্ষে এক্সপ্যান্ড করি তাহলে আমাদের কি হবে, এই বরাবর কলাম এই বরাবর সারি বাদ, তাহলে আমাদের কি হলো, এটা 1টা লিখছি না এখানে, এই বরাবর কলাম এই বরাবর সারি বাদ দিলে 1 0 0 1, এটা হবে 1 0 0 1। প্রথম সারির সাপেক্ষে এক্সপ্যান্ড করে পাই, প্রথম সাইজ সাপেক্ষে এক্সপ্যান্ড করলে আমরা এটা পাবো। এটাকে যদি এক্সপ্যান্ড করি এবারে কী হবে, এটা yz প্লাস zx প্লাস xy
প্লাস এক্স ওয়াই জেড ইন্টু এটা 1 মাইনাস 0 মানে 1ই হবে ইকুয়াল টু এটা ওয়াই, এটাকে সাজিয়ে নিচ্ছি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স প্লাস এক্স ওয়াই জেড, এটাই আমাদের দেখাতে বলেছিল। ঠিক আছে, ঠিক আছে, আজ এখানে শেষ করলাম। ওকে, টেক কেয়ার, টাটা, বাই বাই।